আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। রাবিয়া গল্প করি না, ভোর হয়ে আসছে দেখছিস না, সবাই চাটা খাবি, এত মানুষের ব্যাপার। আমি রান্নাঘরে যাই। চল আপা, আমিও যাই। আমি একা একা বসে রইলাম। ভোরের কাকের কা কা শোনা যাচ্ছে। আকাশ ফর্সা হয়ে উঠেছে ধীরে ধীরে। বুঝতে পারছি মনের ভিতরে জমে থাকা অবসাদ কেটে যাচ্ছে। ঠিক ভোর হবার মুহূর্তে মনে গ্লানি কেটে যায়, সুন্দর সুখের স্মৃতিগুলো ফিরে আসে। কিটকি লিখেছে, গতকালকে নৌকায় করে 6 মাইল উত্তরে ক্যান্সি সিটিতে গিয়েছিলাম বেড়াতে। ওমা, আমাদের দেশে ময়লা ঘিঞ্জি চাঁদপুরের মতো দেখতে। এটিকে আবার বাহার করে বলে হচ্ছে সিটি। শহরটা বাজে বমি আসে, কিন্তু শহর থেকে বেরোলে চোখ ভরে ওঠে। নীল সমুদ্র, নীল নীল পাহাড়, ঘন নীল আকাশ। ওহ, কি অদ্ভুত! আপনি যদি আসতেন তাহলে খুব ভালো লাগতো আপনার, সত্যি বলছি। আয়ে পরীক্ষার উনি ফেল করলো। বেশ অবাক হলাম আমরা। পড়াশোনা আমরা সব ভাই বোনই ভালো। রুনু নিজে 700 উপরে নম্বর পেয়ে ম্যাট্রিক পাশ করেছিল। অঙ্কে আর ভূগোলেতে লেটার মার্ক ছিল। পরীক্ষায় একেবারে ফেল করে ফেলবে, এটা কখনো ভাবা যায় না। কাগজে তার রোল নম্বর যখন কিছুতেই খুঁজে পাচ্ছি না, এবং রোল নাম্বারটি পাওয়া যাবে না এটিও ধারণা করতে পারছি না, তখন রনু বলল, খুঁজে লাভ হবে না দাদা, আমি ফেল করেছি। ফেল করবি কেন? খাতায় যে কিছু লিখি নেই। ইতিহাসের খাতায় সম্রাট বাবরের ছবি এঁকে দিয়ে এসেছি। কার ছবি? সম্রাট বাবরের। আমি স্তম্ভিত হয়ে গেলাম। রুনি অবশ্য বদলে যাচ্ছিল, কিন্তু পরিবর্তনটা এত ধীরে ধীরে গতিতে হচ্ছিল যে আমি ঠিক ধরতে পারিনি। হয়তো বই নিয়ে পড়তে বসেছে। আমি যাচ্ছি পাশ দিয়ে, হঠাৎ ডাকলো, দাদা শোন একটু।